আমরা সামাজিক জীব। সমাজ ছাড়া আমরা বসবাস করতে পারি না। এই সমাজের সাথে উঠা বসার কারণে, বসবাস করার কারণে সামাজিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের ব্যক্তি জীবনকেও প্রভাবান্বিত করে। সামাজিক চিন্তা চেতনা, সামাজিক বিশ্বাস, আকিদা এগুলো আমাদের মাঝে প্রভাব ফেলে এবং আমাদের জীবনের প্রতিটি পদে পদে এই বিশ্বাসগুলো, সেই ধারণাগুলো আমাদের মাঝ থেকে প্রকাশ পেতে থাকে। সামাজিক একটি ধারণা নিয়ে আজকে আলোচনা করব। সেই ধারণাটি হলো যে প্রত্যেক নারীকে তার স্বামীর বাঁ পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এই বিষয়টি আসলে কতটুকু যথাযোগ্য? মানুষের সৃষ্টি রহস্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মাঝে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের ওই প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি নফস থেকে, একজন থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এরপরে তাদের থেকে অসংখ্য অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে একজন ব্যক্তি থেকে। আল্লাহ তাআলা প্রথমে একজন অর্থাৎ আদম আলাইহিসসালামকে মাটির মাধ্যমে সৃষ্টি করেছেন। তার বাঁ পাঁজরের হাড় থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দুইজনের মাধ্যমে ধারাবাহিকভাবে অসংখ্য অগণিত নারী পুরুষকে সৃষ্টি করা হয়েছে। তো একজন ব্যক্তি থেকে সৃষ্টি, এটা শুধুমাত্র পুরুষের বৈশিষ্ট্য এমন নয়, বরং নারীদের বৈশিষ্ট্য এমন, অর্থাৎ সকল নারীকে, সকল পুরুষকে ওই একটি নফস থেকে সৃষ্টি করা হয়েছে। তো আমরা সৃষ্টি সম্পর্কে যখন কোরআন অনুসন্ধান করলাম, তখন আমরা দেখতে পেলাম যে নারী পুরুষ সকলকেই একজন ব্যক্তি থেকে সৃষ্টি করা হয়েছে। আর আমরা যদি এই বিষয়টি যুক্তির আলোকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো বিষয়টি আসলে বাস্তবতা বলতে কিছুই নেই। দেখুন, এমন অনেক নারী আছে যাদের একাধিক বিবাহ হয়েছে। প্রথম স্বামী মারা গেছে, এরপর দ্বিতীয় স্বামী গ্রহণ করেছে। আবার অনেক আছে তার চেয়েও বেশি স্বামী গ্রহণ করেছে। কারোর সাথে বিচ্ছেদ হয়েছে, আবার আরেক স্বামী গ্রহণ করেছে, সেখানে বিচ্ছেদ হয়ে আরেক স্বামী গ্রহণ করেছে। তাহলে এই যে মহিলা যার কয়েকবার বিচ্ছেদ হলো, কয়েকজন পুরুষের সাথে তার বিবাহ হলো, তাহলে তাকে কোন পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে? আবার অনেক নারী আছে যারা অল্প বয়সে মারা যান, যাদের বিবাহই হয়নি, যাদের বিবাহ হয়নি তারা মারা গেছে, তাহলে তাদেরকে কোন পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে? আর তার স্বামী বা কোথায়? তাহলে আমরা দেখলাম যে যুক্তির দৃষ্টিকোণ থেকেও বিষয়টির কোনো বাস্তবতা আমরা খুঁজে পাই না। তবে এই ধারণাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী থেকে আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীদেরকে একটু বক্র স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাদের মাঝে বক্রতা আছে, সুতরাং তাদের সাথে শক্ত ব্যবহার নয়, কারণ শক্ত ব্যবহার করলে ওই বক্র হাড়ের মতো তারা ভেঙে যাবে। তাদের সাথে কোমল ব্যবহারের মাধ্যমে জীবনযাপন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে প্রত্যেক নারীকে তার স্বামীর পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, কারণ পাঁজরের হাড়গুলো একটু বাঁকা থাকে, বক্র থাকে। এটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাঁ পাঁজরের সেই বক্র হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। তো স্বভাবজাতভাবে তার মাঝে যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো তার সন্তানের মাঝেও প্রকাশ পাবে। আমরা যেহেতু আদম আলাইহিস সালামের সন্তান, বিশেষভাবে নারীদের মাঝে সেই সন্তান হওয়ার কারণে সেই স্বভাবটা, সেই বক্রতা স্বভাবটা তাদের মাঝে থাকতে পারে। এজন্য তাদেরকে এভাবে বলা হয়েছে যে তাদের সাথে শক্ত ব্যবহার নয়, বরং তাদের সাথে কোমল ব্যবহারের মাধ্যমেই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে জীবনযাপন করতে হবে। তো এই আলোচনার দ্বারা আমাদের বুঝে আসলো যে নারীকে তার স্বামীর বাঁ পাঁজরে হাড় থেকে সৃষ্টি করা হয়নি, বরং আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের মাধ্যমে পর্যায়ক্রমে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এভাবে কিয়ামত পর্যন্ত মানুষ সৃষ্টি হতে থাকবে। সুতরাং খাসভাবে একটা বিষয়কে, অর্থাৎ নারীকে পুরুষের বাঁ পাঁজরের হাড় থেকে সৃষ্টি, এ বিষয়ের সাথে সম্পৃক্ত করা যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।